আজকে আমার ক্লাস 8-এর 70.1 অধ্যায়ের যে বাকি অঙ্ক কটা আছে সেই অঙ্কগুলো সমাধান করব। চলো দেখে নিই। এর আগের দিন হয়ে গেছিল 7 নম্বর, আজকে হবে 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কটা কি আছে? আমাদের পাড়ায় একটি পুকুর কাটতে হবে। 24 জন লোকের একটি পুকুর কাটতে 12 দিন সময় লাগে। 8 দিনে সেই পুকুরটা কাটতে কতজন দরকার হবে সেটা বের করতে হবে। মানে একটা পুকুর কাটতে হবে, পুকুরটা কাটার জন্য বলেছে 24 জন লোক নিয়েছে। 24 জন লোক সেই পুকুরটা কাটতে কতদিন সময় নিয়েছে? 12 দিন সময় নিয়েছে। সেই পুকুরটা যদি 8 দিনে কাটতে হয় তাহলে লোক সংখ্যা কি লাগবে? বেশি লাগবে না কম লাগবে? 12 দিনের জায়গায় 8 দিন, মানে দিন সংখ্যা কমে গেল। কমে যাওয়ার জন্য লোক সংখ্যা কি হবে? বাড়াতে হবে। এদিকে কি হলো? লোক সংখ্যা বাড়লো আর দিন সংখ্যা কমে গেল। কমে যাওয়ার জন্য এখানে সম্পর্ক কি হবে? ব্যস্ত সম্পর্ক হবে। তাহলে আমরা লিখে নিই, গণিতের ভাষায় সমস্যাটি হলো কি আছে? দিন সংখ্যা। দিন সংখ্যা এদিকে হচ্ছে লোক সংখ্যা। দিন সংখ্যা কত আছে? 12 দিন। লোক আছে 24। 8 দিন কোশ্চেন মার্ক এখানে। তার মানে 12 দিন কাজ করতে 24 জন লাগে, তাহলে 8 দিনে সেই কাজটা করতে হলে কি বেশি লাগবে? তার মানে সম্পর্কটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। দিন সংখ্যার সঙ্গে লোক সংখ্যার সম্পর্ক ব্যস্ত। অতএব নির্ণয় লোক সংখ্যা সমান সমান, যদি ব্যস্ত সম্পর্ক হয় যেমন আছে, মানে উপরে 12 আছে, উপরে 12 থাকবে আর নিচে 8 হবে। তার মানে হচ্ছে 12/8 গুণন 24। তাহলে 3 8 24, 3 12 36। তাহলে 36 জন লোক লাগবে। অতএব 8 দিনে ওই পুকুর কাটতে 34 জন লোক লাগবে। হয়ে গেল। নেক্সট অঙ্ক হচ্ছে 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্ক কি আছে? বাল্ব তৈরির একটি সমবায় কারখানায় 45 জন সদস্য 12 দিনে 10,000টি বাল্ব বানাতে পারে। হঠাৎ করে 9 দিনের মধ্যে 10,000 বাল্ব বানাতে হবে। চুক্তিমতো বাল্ব জোগাড় দিতে কতজন বাড়তি সদস্য লাগবে? মানে এখন যা লোক এখানে বাড়তি, মানে এখন যে লোক সংখ্যা আছে তার সাথে আর কতজন লোক সংখ্যা আমাকে যুক্ত করতে হবে।
তাহলে ওই লেখাটা তো লিখতেই হবে আমাদের, গণিতের ভাষায় সমস্যাটি হলো কি আছে, বাল্বের সংখ্যা যেহেতু একই আছে, ওখানেও 10,000 এখানেও 10,000, বাল্বকে আমরা ধরবো না, এখানে লোক সংখ্যা আর সময় ধরবো। তাহলে সময় ব্র্যাকেটে দিন লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর আছে সদস্য, তাহলে আমাদের দিন হচ্ছে 12 দিন, সদস্য হচ্ছে 45, আর দিন হচ্ছে 9, এখানে 45। 12 দিনে কোনো একটা কাজ করতে 45 জন লোক লাগে, তাহলে 9 দিনে সেই কাজটা করতে অবশ্যই বেশি লোক লাগবে। তাহলে এখানেও কি হলো, সম্পর্ক ব্যস্ত সম্পর্ক হলো। তাহলে সময়ের সঙ্গে সদস্যদের সম্পর্ক হলো ব্যস্ত। অতএব নির্ণীয় সদস্য সংখ্যা সমান সমান 12/9 গুণন 45। তাহলে 5 নং 35, 5 12 60 জন। তার মানে আগে 45 জন ছিল, এখন 60 জন লাগবে সম্পূর্ণ কাজটা করতে। তাহলে এক্সট্রা আরো কতজন লাগবে, 60 থেকে 45 বাদ দিলে আরো যেটা পাবো সেটা হচ্ছে বাড়তি লোক। অতএব কাজটি সম্পূর্ণ করতে আরো লোক লাগবে, সমান সমান 60 - 45 জন সমান সমান 15 জন। তো আশা করি বুঝতে অসুবিধা হলো না। এখন আমরা করব 10 নম্বর অঙ্কটা। দশ নম্বর অঙ্ক বলছে 250 জন লোকের 50 মিটার দীর্ঘ, মানে 50 মিটার লম্বা, 35 মিটার প্রস্থ মানে চওড়া একটি পুকুর কাটতে 18 দিন সময় লাগে। ওই গভীরতা বিশিষ্ট 70 মিটার লম্বা এবং 40 মিটার চওড়া একটা পুকুর কাটতে 300 জন লোক কত দিনে কাটতে পারবে? এখানে 4টা জিনিস বলেছে। কি বলেছে? লোক সংখ্যা বলেছে, দীর্ঘ বলেছে, প্রস্থ বলেছে, আর এদিকে সময় বলেছে। দীর্ঘ আর প্রস্থ মানে কতটা লম্বা কতটা চওড়া বলে দিয়েছে। মানে দৈর্ঘ্যকে যদি আমি প্রস্থ দিয়ে গুণ করি তাহলে কি পাবো আমরা? ক্ষেত্রফল পাবো। তাহলে আমাদের 4টার মধ্যে সম্পর্ক না বের করে আমরা কটার মধ্যে সম্পর্ক বের করবো? 3টার মধ্যে। তাহলে আমাদের অঙ্কটা কি হবে? ছোট হবে এবং বুঝতেও সুবিধা হবে বা পড়তেও সুবিধা হবে। তাহলে আমরা ওই দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ করে লিখবো কি? ক্ষেত্রফল। তাহলে এদিকে লোক সংখ্যা দিয়েছে, লোক সংখ্যা, তারপরে
পুকুরের ক্ষেত্রফল আর এদিকে সময়, এইভাবে লিখতে পারি। লোক সংখ্যা কত বলেছে? 250। দৈর্ঘ্য কত? 50। প্রস্থ কত? 35। সময় কত দিন বলেছে? 18 দিন। এবার লোক সংখ্যা বাড়লো, দৈর্ঘ্য প্রস্থ বেড়েছে, তার মানে এখানে 70 গুণন 40। তাহলে লোক সংখ্যা কি হবে? এবার আমাদেরকে কি করতে হবে? আগে আমরা দুটো দেওয়া ছিল, এটার সাথে এটা সম্পর্ক, মানে যেটাকে বের করতে হবে তার সাথে সম্পর্ক বের করতাম। এখানে কি করতে হবে? যেটাকে বের করতে হবে তার সাথে এই যে এখানে দুটো জিনিস আছে, দুটোর সাথে সম্পর্ক বের করে লিখতে হবে। প্রথমে কি করতে হবে? লোক সংখ্যার সঙ্গে সময়ের সম্পর্ক বের করতে হবে। বের করার পর পুকুরের ক্ষেত্রফলের সাথে সময়ের সম্পর্ক বের করতে হবে। চলো দেখে নিই কি বলেছে। 250 জন লোক একটা পুকুর কাটতে কতদিন সময় নেয়? 18 দিন সময় নেয়। তাহলে 300 জন লোক সেই পুকুরটাই যদি কাটে তাহলে কি কম সময় নেবে না বেশি সময় নেবে? অবশ্যই কম সময় নেবে। কেন? এখানে যেহেতু লোক সংখ্যা বেশি হয়েছে, 250 থেকে 300 হয়েছে, তার মানে সময় কম লাগবে। এটা বেড়েছে তাই ওটা কমে যাবে, তাহলে সম্পর্ক কি হবে? ব্যস্ত সম্পর্ক হবে। লোক সংখ্যার সঙ্গে সময়ের সম্পর্ক ব্যস্ত, এবং পুকুরের ক্ষেত্রফলের সঙ্গে সময়ের সম্পর্ক। এবার পুকুরের সাথে এখানে 50 দিয়ে 35কে গুণ করলে যা হবে, 70কে 40 দিয়ে গুণ করলে অবশ্যই বেশি হবে। তাহলে এটা থেকে এটা বড় আছে, তার মানে এই পুকুরটা কাটতে 18 দিন সময় লেগেছে, তাহলে এটা কাটতে অবশ্যই বেশি দিন সময় লাগবে। এটাও বাড়লো, এটা থেকে এটা বাড়লো, এখানেও সময়টা বাড়বে। তাহলে সম্পর্ক কি হবে? সরল সম্পর্ক হবে, সরল। তাহলে এবার আমাদের কি বের করতে হবে? নির্ণয় সময় সমান সমান, এটা ব্যস্ত আছে তার মানে যা আছে তাই, মানে 250/300 গুণন, এটা সরল হয়ে গেল, তার মানে এটা উপরে যাবে আর এটা নিচে আসবে। 70 গুণন 40/50 গুণন 35, আর ওটা তো যা আছে থাকছে। এবার কাটাকাটিটা দেখব। এখানে আমরা প্রথমে শূন্যগুলোকে আউট করার চেষ্টা করব। যেমন 50 একটা শূন্য আছে, এখানে 250 একটা শূন্য আছে, শূন্য শূন্য কাটা। 40 একটা শূন্য, 300 একটা শূন্য, 40-এর শূন্য কাটা, 300-এর শূন্য কাটা। 70 একটা শূন্য, 30-এর একটা শূন্য, এই শূন্য শূন্য কাটা হলো। 7 দিয়ে 35কে কাটা যায়, 5 7 35 হলো। 5 দিয়ে 25কে কাটো, 5। এই 5 দিয়ে 5কে কাটো, কিছু থাকছে না। এবার এই 3 দিয়ে 18কে কাটতে হবে, 3 দিয়ে 18কে কাটলে কত হচ্ছে? 6। তাহলে নিচে কিছু থাকছে না, উপরে কত থাকছে? 4 থাকছে আর 6 থাকছে, সমান সমান 4 6 24, 24 দিন। অতএব পুকুরটি কাটতে কতদিন সময় লাগবে? অতএব পুকুরটি কাটতে সময় লাগবে সমান সমান 24 দিন।
আশা করি কারো বুঝতে অসুবিধা হয়নি। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আগেই বলেছি কমেন্টের মাধ্যমে জানাবে, কোন অঙ্কটা অসুবিধা হচ্ছে সেই নাম্বারটা বলবে, আমি আবার সেই অঙ্কটা ভিডিও করে ভালো করে, শুধু সেই অঙ্কটাই ভালো করে বোঝানোর যে ভিডিও সেটাই বানিয়ে তোমাদের জন্য পোস্ট করে দেবো। এরপরে 17.1 অঙ্কগুলো শেষ হয়ে গেল। তো এবার আমরা নতুন আর একটা চ্যাপ্টারে যাব, সেই চ্যাপ্টারটা হচ্ছে 17.2। এবার 17.2-এ কী আছে সেই অঙ্কগুলো আগে দেখতে হবে। কষে দেখি 17.2। হ্যাঁ, এখানে কি কোন ধরনের অঙ্ক আছে? তোমরা দুই বন্ধু আছো, ধরে নাও দেবু আর একটা হচ্ছে রতন, দুজন মিলে তোমাদের দুটো কাজ করতে দিয়েছি, মানে একই ধরনের কাজ দুজনকে করতে দিয়েছি। এবার দেখা গেল দেবু 10 দিনে সেই কাজটা করছে আর রতন সেই কাজটা 8 দিনে করছে। তাহলে একজন করছে কত দিনে? 10 দিনে একই কাজ, আর একজন করছে 8 দিনে। তার মানে দুজনে দু ধরনের সময় লাগছে। কিন্তু যদি বলা হতো তোমাদের দুজনকে একসাথে সেই কাজটা করতে দেওয়া হলো, তাহলে কত দিনে কাজটা শেষ হবে সেটা যদি বের করতে বলে, তাহলে আমরা কিভাবে অঙ্ক করব সেই অঙ্কগুলোই আমরা, বা সেই অঙ্কগুলো কিভাবে করতে হয় সেই নিয়মটা আমরা আজকে শিখব। যেমন 1 নম্বর অঙ্কটা বলেছে পিয়া ও দেবু প্রত্যেকে আলাদাভাবে একটি করে কাজ যথাক্রমে 10 ঘন্টা ও 12 ঘন্টায় করতে পারে। যদি তারা একসঙ্গে কাজটি করে তবে কত ঘন্টায় কাজটি সম্পূর্ণ করবে? তোমাদের একটু আগে বললাম একজন 10 দিন নিয়েছে, একজন 8 দিন নিয়েছে। দুজন যদি একসাথে কাজ করতো তাহলে কতদিন সময় লাগতো সেটা বের করতে হবে। কিভাবে বের করতে হবে সেটা বের করার নিয়ম শিখবো। এখানেও সেই একই ধরনের অঙ্ক কথাই বলেছে। তো আগে আমাদেরকে কি করতে হবে? কাজের পরিমাণ কত সেটা আমাদেরকে ধরে নিতে হবে। তাহলে এই কথাটা সব সময় লিখতে হবে। ধরির জায়গায় তোমরা মনে করি কথাটাও লিখতে পারো। ধরি কাজের পরিমাণ সমান সমান 1 অংশ, সমান সমান 1 অংশ। এবার তাহলে এই যে পিয়া আর দেবু আছে, পিয়ার 1 অংশ কাজ করতে কতদিন সময় নেয় বা কত ঘন্টা সময় নেয়? 10 ঘন্টা। তাহলে পিয়া 10 ঘন্টায় কাজ করে সমান সমান কত? 1 অংশ। এভাবে লিখতেই পারি আমি, বা আমরা লিখতে পারি। তাহলে 1 ঘন্টায় পিয়া কতটা কাজ করে সেটা বের করতে হবে। অর্থাৎ পিয়া 1 ঘন্টায় কতটা কাজ করছে সেটা বের করতে হবে। তাহলে 1 বাই কত হবে? 10 অংশ হবে। যাই দেওয়া থাক, 10 ঘন্টা দেওয়া থাক, 12 দিন বা দিন দেওয়া থাক, 10 দিন দেওয়া থাক, 10 দিনে কাজ করতে যদি 1 অংশ পারে, তাহলে 1 দিনে সবসময় আমাকে কী করতে হবে? 1 দিনে বের করতে হবে। 1 দিনে পিয়া বা দেবু এরা কতটা কাজ করছে সেটা আগে বের করতে হবে। বের করলাম। তারপর কি বলেছে? দেবু 12 ঘন্টায় কাজ করে কতটা করছে? 1 অংশই করবে, কারণ কাজের পরিমাণ তো সবার একই। তাহলে 1 দিনে বা 1 ঘন্টায় দেবু কতটা কাজ করছে সেটা বের করতে হবে। তাহলে 1/12 অংশ হলো।
তাহলে এবার দুইজনে মানে তারা একসাথে একসাথে একদিনে কতটা কাজ করবে সেটা বের করতে হবে। অতএব তারা একসঙ্গে এক দিনে কাজ করবে সমান সমান কি করতে হবে, একদিনে কতটা করছে 1/10, ও একদিনে কত করছে 1/12, সেই দুটোকে কি করতে হবে, যোগ করতে হবে। 1/10 যোগ 1/12, এটা কি অংশ হলো। এবার এটাকে যেভাবে যোগ করতে হয় সেই যোগ করতে হবে। নিচে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো কি করতে হবে, লসাগু করতে হবে। যেমন 10 আর 12 আছে, এদের লসাগু করো 2 দিয়ে, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, এদের আর যাবে না, আর করবো না। তাহলে 2 দিয়ে 5কে গুণ করবে, যা হয় সেটা আসলে যা আসবে সেটাকে 6 দিয়ে গুণ করবে। 5 দুগুণে 10, 6 10 60, তার মানে নিচে আমাদের লিখতে হবে 60 লিখতে হবে। এবার এই 10 দিয়ে 60কে কি করতে হবে, ভাগ করতে হবে। ভাগ করলে কত হয় 6, 6 দিয়ে 1কে গুণ করলে কত হবে 6 হবে, প্লাস একইভাবে এটা কত হবে 5, তার মানে হলো 11/60 অংশ। তার মানে পিয়া ও দেবু একসাথে একদিনে কাজ কতটা করছে, 11/60 অংশ। অতএব 11/60 অংশ কাজ করতে সময় লাগে একদিন। তাহলে এক অংশ সম্পূর্ণ সবসময় কাজের পরিমাণ কত হয়, এক অংশ হয়। এক অংশ কাজ করতে সময় কতটা লাগবে, 1 গুণন এইটা যেটা আছে সেটা ওখানে গেলে কি হবে, উল্টে যাবে। উল্টে গিয়ে কত হবে 60/11, তার মানে হলো 60/11। এবার এটাকে ভাগ করতে হবে। এবার আমি একটু ওপর থেকে মুছে দিচ্ছি। এদিকে হলো 60/11 হলো। এবার এটাকে ভাগ করতে হবে। 11 ঘরের মধ্যে কতবার পড়লে 60 হয়, বা 60-এর কাছাকাছি হয় 5 বার, 5 11 55, এখানে 5 আর ভাগ যাবে না, তাহলে 5/11, এটা কি দিন, সরি দিন নয় ঘন্টা। তার মানে তারা দুজন যদি একসাথে কাজ করে দেখা যাবে তারা 5 ঘন্টা মানে 5 পূর্ণ 5/11 ঘন্টায় কাজটা সম্পূর্ণ করবে। এবার এটাকে আমরা 5 ঘন্টা 11 দিয়ে যাবে না, 60 হবে না, তার মানে এটাই থাকছে। এটাকে লিখে দিই 5 পূর্ণ 5/11 ঘন্টা, শেষ। তো একদম সোজাই ছিল অঙ্কটা। এরপর আমরা 2 নম্বর অঙ্কে যাচ্ছি। এইখানে বলেছে আমি, আমার দাদা, আমার দিদি 3 জন মিলে বাড়ির জানালা রং করবো। তো প্রত্যেকের বাড়ি আছে, প্রত্যেকের বাড়িতে 2-3টা করে জানালা আছে। সেই জানলাগুলো তোমাদের বাড়ি 3 জন মানে 3 ভাই বোন আছে, তোমরা 3 ভাই বোন মিলে রং করছো। বলছে আমার দাদা, আমার দিদি ও আমি আলাদাভাবে মানে প্রত্যেকে আলাদাভাবে যদি কাজ করো বা রঙগুলো করো, করতে কতদিন লাগবে, 12 দিন লাগছে, 4 দিন লাগছে, 6 দিন লাগছে। মানে তুমি নিজে ছোট, তোমার কাজ করতে কতদিন লাগছে, 6 দিন লেগেছে। তোমার দাদা কতদিন লেগেছে, 12 দিন লেগেছে। তোমার দিদি কতদিন লেগেছে, 4 দিন লেগেছে। এবার প্রত্যেকে আলাদা আলাদাভাবে কাজ করেছো। এবার প্রত্যেকে যদি একসাথে কাজ করো তাহলে কতদিন সময় লাগবে সেটা বের করতে হবে। তো এই একই জিনিস, ধরি
ধরি কি কাজের পরিমাণ সমান সমান 1 অংশ, এটা লিখতে হবে। হলো। এবার বলছে আমার দাদা কত দিনে কাজ করেছে? 12 দিনে। 12 দিনে কাজ করে সমান সমান 1 অংশ। ওই আগে বলেছিলাম যে কদিনই হোক আমাদেরকে বের করতে হবে কি একদিনে কতটা কাজ করে সেটা বের করতে হবে। তাহলে আমার দাদা একদিনে কাজ করে সমান সমান 1/12 অংশ। আমার দিদি 4 দিনে কাজ করে কত পাবে? 1 অংশ। সবাই তো 1 অংশই কাজ করবে, তাহলে আমার দিদি 1 দিনে কাজ করবে 1/4 অংশ। এবার আমি কত দিনে কাজ করছি? 6 দিনে। 6 দিনে কাজ করে 1 অংশ, তাহলে 1 দিনে কতটা কাজ করবে? 1/6 অংশ। আর যেহেতু একসঙ্গে বলেছে, একসঙ্গে বলে কি করতে হবে? 3টেকেই এই যে একদিনে যে কাজ করছে সেই 3টেকে কি করতে হবে? যোগ করতে হবে। অতএব আমরা একসঙ্গে 1 দিনে কাজ করব সমান সমান 1/12 যোগ 1/4 যোগ 1/6 অংশ। তাহলে এবার কি করতে হবে? 12, 4, 6 লসাগু করতে হবে। 12, 4, 6 কত দিয়ে যাবে? 2 দিয়ে যাবে। 2 দিয়ে দিচ্ছি 6, 2, 3 আবার যাবে। 2 দিয়ে করলাম 3, 1, 3 আবার যাবে 3, 1, 1, 1। তাহলে এবার গুণ করতে হবে। 2 দুগুণে 4, 3 4-এ 12। তাহলে লসাগু কত হচ্ছে আমাদের? লসাগু হলো 12 হলো। 12কে 12 দিয়ে ভাগ করলে কত হয়? 1 হয়। 1কে 1 দিয়ে গুণ করলে 1 প্লাস 4 দিয়ে 12কে ভাগ করলে কত হয়? 3 হয়। 3কে 1 দিয়ে গুণ করলে 3 প্লাস 6 দুগুণে কত হয়? 12, তার মানে হচ্ছে 2 হয়ে গেল। এখানে 3, 4, 6 6/12 অংশ। এবার কাটাকাটি যাচ্ছে 1, 2 সমান সমান 1/2 অংশ হলো। তার মানে 1/2 অংশ কাজ করছে আমার কত দিনে? 1 দিনে। তাহলে একদিনে কাজ করছে কত? 1/2 অংশ। অতএব 1/2 অংশ কাজ করতে সময় লাগে 1 দিন। তাহলে 1 অংশ কাজ করতে সময় লাগে সমান 1 গুণন এই 1/2টা কি হয়ে যাবে? উল্টে যাবে। 2/1 দিনে বা দিন সমান 2 দিন। তাহলে সম্পূর্ণ কাজটা যদি 3 ভাই বোনের কাজটা কমপ্লিট করতে চায় তাহলে কত দিনে কমপ্লিট হবে? 2 দিনে কাজটা কমপ্লিট হবে। তো আশা করি এটাও সোজা ছিল, অসুবিধা হয়নি কোথাও বুঝতে। এবার আজকের মতো লাস্ট অঙ্ক হচ্ছে 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক কি বলেছে? বলেছে কোনো একটি কাজ অবনী ও আনোয়ার আলাদাভাবে কাজ করে কত দিনে? 20 দিন আর 25 দিনে কাজ করছে। তারা একসঙ্গে কাজ শুরু করলো
10 দিন পর দুজনেই চলে গেল, মানে দুই বন্ধু মিলে কাজ শুরু করেছে, কাজ শুরু করার 10 দিন পর তারা চলে গেছে। আরও একজন এসে বাকি যে কাজটা ছিল সেই কাজটা কত দিনে কমপ্লিট করে? 3 দিনে কমপ্লিট করে। তার মানে সে যদি একা কাজটা কমপ্লিট করতো তাহলে কত দিনে কাজটা কমপ্লিট করতো সেটা আমাদেরকে কি করতে হবে? বের করতে হবে। চলো করে নিই অঙ্কটা। কি আছে? ধরি কাজের পরিমাণ সমান সমান 1 অংশ হলো। কে? অবনী। অবনী কত বলছে? 20 দিনে কাজ করে সমান সমান 1 অংশ। অবনী 1 দিনে কাজ করে, সবসময় বলেছি 1 দিনে বের করতে হবে, তাহলে 1/20 অংশ। অবনীর পর কি আছে? আনোয়ার। আনোয়ার 25 দিনে কাজ করে সমান সমান 1 অংশ। 1 দিনে কাজ করে সমান সমান 1/25 অংশ, তাই তো? তাহলে তারা একসঙ্গে 1 দিনে কাজ করে সমান সমান 1/20 যোগ 1। তো তারা একসাথে 1 দিনে কাজ করছে, এটা এত অংশ হলো। এটা কি করতে হবে? লসাগু করতে হবে। লসাগু কত হবে? 25, তার মানে 5 দিয়ে 4 5, 4 5 এটা তো যাবে না, 4 5 20, 20 5 100, তাহলে 5 যোগ 4 অংশ, তার মানে 9/100 অংশ। তার মানে 9/100 অংশ কাজ করতে কতদিন সময় লাগছে? 1 দিন সময় লাগছে। তাহলে ওরা কতদিন কাজ করেছিল? 10 দিন। অতএব তারা একসঙ্গে 10 দিনে কাজ করে সমান সমান 9/100 গুণন 10 অংশ। 10 দিয়ে 100 কাটুন, তার মানে হলো 9/10 অংশ। তার মানে অবনী আর আনোয়ার 10 দিনে কত কাজ করেছে? 9/10 অংশ। যখন আমরা একসাথে 1 দিনেরটা বের করব, তারপর যদি বলে কেউ 5 দিন কাজ করে চলে গেল, বা 10 দিন কাজ করে চলে গেল, বা 2 দিন কাজ করে চলে গেল, সেটা বের করতে হলে 1 দিনে বের করার পর যেটা আসবে সেটাকে আমরা ওই যে 2 দিন বা 4 দিন যেটা বলে সেটা দিয়ে গুণ করতে হবে। গুণ করলে যেটা আসবে সেটাই হবে আনসার। মানে 2 দিনে কাজ করতে বলে কত হচ্ছে সেটাই হলো, গুণ করে দেবো, যা হবে সেটাই হচ্ছে উত্তর। এবার এত অংশ কাজ করেছে ওরা 10 দিনে, এবার বাকি কাজটা আর একজন এসে করেছে, বাকি কাজের পরিমাণ কত সেটা বের করতে হবে আমাদেরকে। তাহলে অতএব বাকি কাজের পরিমাণ সমান সমান 1 বিয়োগ 9/10 অংশ। 1 থেকে তো বাকি কাজ যতটা কাজ করেছে সেটা বাদ দিলে তো বাকিটা পাবো। তাহলে লসাগু কত হবে? 10। 10কে 1 দিয়ে গুণ করে 10 বিয়োগ 9 সমান সমান 1/10
অংশ। তার মানে বাকি কাজটা করতে করেছে, বাকি কাজের পরিমাণ 1/10 অংশ। এই কাজটা করতে কে? সুখেন। সুখেন কতদিন সময় নিয়েছে? 3 দিন সময় নিয়েছে। অতএব সুখেন 1/10 অংশ কাজ করতে সময় নেয় 3 দিন। অতএব সুখেন 1 অংশ কাজ করতে সময় নেয় 3 গুণন, এটা উল্টে যাবে, 10/1 দিন সমান সমান 30 দিন। তার মানে সুখেন যদি এই কাজটা একা করতো তাহলে ও কতদিন সময় লাগতো? 30 দিন সময় লাগতো। এখানে খালি উত্তরটা লিখতে হবে। অতএব সুখেন সম্পূর্ণ কাজটি করতে সময় নেবে সমান সমান 30 দিন। শেষ। আশা করি এই অঙ্কটা খুব বুঝতে অসুবিধা হয়নি। নেক্সট ভিডিওতে বাকি অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করব। আর যদি এই আমার অঙ্ক করানোর ধরনগুলো ভালো লাগে আর তোমাদের যদি বুঝতে না অসুবিধা হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তাহলে পরে যে ভিডিওগুলো আমি বানাবো সেই ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। টাটা।